وعمل بما فيه ألبس ولداه تاج يوم القيامة। অর্থাৎ যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং আমার মাওলার হুকুম অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তাহার মাতা পিতাকে এমন একটি টুপি পরিধান করানো হবে যাহার আলো সূর্যের আলো হইতে অধিক উজ্জ্বল হবেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং আমার মাওলার হুকুম। মুসলমান ভাইরা আমার, ওই কুরআন শরীফ পড়িলে অনেক সওয়াব অনেক ফায়দা হইবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে ওই ছোট ছোট মাসুম বাচ্চা আগে দেখলাম ফজরের আজানের আগে উঠিয়া মক্তবে চলে যায়। মক্তবে চলে যাওয়ার পর কুরআন শরীফ শিক্ষা অর্জন করে। আরে কোন যুগ এইরকম হয়ে গেছে, আগের যুগটা পাল্টে গেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আগে দেখতাম বুড়া মুরব্বী লোকরা, তারা দেখতাম ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া দেখতাম চশমা লাগায়া তারা কুরআন শরীফ তেলাওয়াত করতেন। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, এরকম ভাবে তেলাওয়াত করতেন। কি সুন্দর তেলাওয়াত রে মুসলমান ভাইরা আমার বন্ধুরা, কি সুন্দর লাগতো। আগে মুরব্বী বাবাজিরা অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। আর এখন প্রতি ঘরে ঘরে দেখা যায় বুড়া মুরব্বী কমই আছে কোরআন শরীফ পড়ার জন্য, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শুনে নাও, এই কোরআন শরীফের মূল্য এখন বুঝবা না, বুঝবা তুমি এমন দিন আসবে তুমি কোরআন শরীফের জন্য অনেক আফসোস করবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই কোরআন শরীফ যে ব্যক্তি এখন অর্জন করতে আসো, যে ব্যক্তি শিখতে আসো, তুমি যখন মরবা ওই কোরআন শরীফ তোমাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক এগিয়ে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, অনেকে বলে ওই কোরআন শরীফ পড়িয়া কি হবে? মুসলমান ভাইরা রে, ওই কোরআন শরীফের মূল্য তারা বুঝে না। তারা বলে কোরআন শরীফ পড়িয়া কি হবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই কোরআন শরীফ আখিরাতে তোমাকে অনেক দূরে গিয়ে নিবে। আর অনেক মানুষ কোরআন শরীফে বিশ্বাস করে না, আমার আল্লাহকে বিশ্বাস করে না, বলে কোরআন শরীফ পড়িয়া কি হবে? মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে বাস্তব কিছু কাহিনী, মাঝে মাঝে বাস্তব কাহিনী, সত্য ঘটনা বাস্তবে দেখায় দেয় প্রমাণ করার জন্য। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, ওই কোরআন শরীফ দুনিয়াতেও তোমাকে উপকার করবে এবং আখিরাতেও উপকার করবে। মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং আমার মাওলার হুকুম অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তাহার মাতা পিতাকে
এমন একটি টুপি পরিধান করানো হবে যাহার আলো সূর্যের আলো হইতে অধিক উজ্জ্বল হবেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং আমার মাওলার হুকুম অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তাহার মাতা পিতাকে এমন একটি টুপি পরিধান করানো হবে, তাহার আলো সূর্যের আলো হইতে অধিক উজ্জ্বল হবে। তোর সম্মান বাড়বে না কমবে? সম্মান এত উঁচা হয়ে যাবে রে মুসলমান ভাইরা আমার বন্ধুরা, সকলে বলবে তার মাথার কেন মুকুট দেখা যাচ্ছে, এত আলো কেন? বলবে মুসলমান ওই মুকুট হলো ওই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে, ওই ব্যক্তি কুরআন শরীফ পড়েছে এবং আমার মাওলার হুকুম অনুযায়ী আমল করেছে, ওই জন্য তার মাতা পিতাকে ওই মুকুটটা দেওয়া হলো। ঠিক না? একটা সন্তান যদি হাফেজ আলেম হয় মুসলমান ভাইরা আমার বন্ধুরা, সেই সন্তানটা যদি জান্নাতে যায় রে মুসলমান ভাইরা, ওই সন্তানে যে কুরআন শরীফ পড়েছে, যে আমল করেছে, তা নিয়ে তুই যাইব কবরে, তুমি যাইবা, তুমি হাফেজ কিনা আলেম সেটা দেখবে না, বান্দা তোমার আমল দেখবে। ঠিক কিনা? তুমি হাফেজ আসলা না বড় সেলিব্রিটি আসলা, নাকি এমপি আসলা, নাকি মন্ত্রী আসলা, না বড় ব্যারিস্টার আসলা, এটা দেখবে না। দেখবে বান্দা তোমার ঈমান, তোমার আমল। এইগুলা যদি তুমি না দেখাতে পারো তাহলে তোমার কোনো লাভ হবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, একটা নেকির জন্য অনেক আফসোস করবা ভাইরা আমার বন্ধুরা, ওই একটা নেকির জন্য তুমি অনেক কাঁদিবা, মরতে হইবনি, মরতে